লারুহু আম্মা নওয়ালুহু। বিভিন্ন সময় বিভিন্ন মাসে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের হুকুম কেন দিলেন? এটা বড় বোঝার বিষয়। বিভিন্ন সময় বিভিন্ন মাসে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের হুকুম কেন দিলেন? এটা যদি চিন্তা না করি তাহলে বুঝে আসবে না। চিন্তা করলেই বুঝে আসবে। যেমন রমজানে এক এক ধরনের হুকুম দিলেন, আবার রমজান পার হয়ে গেল, আবার হজের হুকুম দিলেন, আবার হজের ভিতরই সারা দুনিয়াকে আল্লাহ আবার কোরবানি করার হুকুম বা আহ্বান বা দাওয়াত দিলেন। কারণটা কি? কারণটা কি? এটা বাবার বিষয়। কোরবানি জিনিসটা কি? রমজানে তো রোজা কম বেশি বুঝলাম, হজও বুঝে আসলো যে হজ কেন করতে হবে। এটা আগেও বলা হয়েছিল, এখনো বলা হইতেছে যে এশকের দাবি হলো দিদার। রোজা এশকের প্রতিফলন ছিল। এশক বলে মোহব্বতের শেষ স্তরকে। ওটার দাবি ছিল হজ। এটা আল্লাহর এহসান যে আল্লাহ সবার উপরে লাগু করেন নাই। ইচ্ছা করলে করতে পারতেন, যে কিভাবে করবা, কেমনে করবা, কোত্থেকে যোগাবা, এটা বিষয় না, হজে আসতে হবে। ইচ্ছা করলে পারতেন, কিন্তু এটার জন্য আল্লাহ একটা শর্ত দিয়েছেন, যার কাছে সমর্থ আছে সেই যাবে, আর যার কাছে সমর্থ নাই সে আশা আকাঙ্ক্ষা দ্বারা এটার প্রতিফলিত করবে। গত জুমায়ও বলা হয়েছিল মনে হয়, না হইলে আগের জুমায়, যে সে হাজিদের রঙে রঙিন হয়ে থাকবে, কিন্তু রোজা আর হজের মধ্যখানে আবার কোরবানি, এটার উদ্দেশ্য কি? এটার ফলসাফা কি? এটার ফিলোসফি কি? এটা বোঝা প্রয়োজন। কেননা দেখলে দেখা যায়, গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে আমাদের জীবনটা তিন জিনিসের সমন্বয়। একটা তো আমাদের শরীর, দ্বিতীয় হলো আমাদের হায়াত, যেটাকে জিন্দেগি বলে বা জীবন বলে, হায়াত। এর মধ্যখানে আরেকটা জিনিস আছে, মিম্মা রাজাক না হুম। আল্লাহ আমাদেরকে যতটুকু দিছেন, আর্থিক সচ্ছলতা, সয় সম্পদ,
ধন দৌলত, টাকা পয়সা, এই তিন জিনিসের সমন্বয়ে আমাদের জীবনটা। একটা হলো আমাদের দেহটা, আরেকটা হলো আমাদের জীবনটা, আরেকটা হলো মিম্মা রাযাকনা, যতটুকু সয় সম্পদ দিছেন, ধন দৌলত দিছেন, যতটুকু সয় সম্পদ, যতটুকু ধন দৌলত আল্লাহ আমাদেরকে দিছেন, এই তিন জিনিসের সমন্বয় হলো আমাদের এই দুনিয়ার ছোট জীবনটা। কোরবানি হলো দুই জিনিসের সমন্বয়। একটা হলো, প্রথম হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা। ওনার যে সুন্নত ছিল, সুন্নতে ইব্রাহিমী বলে এটাকে। প্রথম তো হলো সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত, এটাকে জিন্দা করা। এটার পিছনে একটা লম্বা ইতিহাস আছে। শর্টে এতটুকুই বলা যায়, আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসছিল ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করা, ওই হুকুমকে, ওই সুন্নতকে, কেননা মা বাবার কাছে নিজের জীবনের চেয়ে সন্তানের জীবন দামি হয়। কেননা সন্তান যখন চলে আসে, সন্তান যখন দুনিয়াতে আসে, এটা চিরসত্য। মা বাবা নিজের সব কিছু বিসর্জন দিয়া সন্তানকে মানুষ করতে চায়, বড় করতে চায়, যা তার ভিতরে আছে তার চেয়ে বেশি উন্নত করতে চায়। মা বাবা বিলীন হইতে থাকে, সন্তান আস্তে 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 বড় হতে থাকে। একদিন মা বাবা মাটির সাথে মিশা যায়, সন্তানের অস্তিত্ব টিকা থাকে। তো সুন্নতে ইব্রাহিমী এর বিপরীত ছিল না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ হিসাবে, বাবা হিসাবে মহব্বতের মাত্রাটা ওইভাবেই বাড়তেছিল। কিন্তু পরীক্ষামূলক আল্লাহ দেখতে চাইতেছিলেন, আল্লাহ জানেন। তারপরও দুনিয়ার সামনে একটা উদাহরণ দাঁড় করার জন্য আল্লাহ জানতেন যে সন্তানের সাথে যতই ভালোবাসা হোক, মহব্বত হোক, আল্লাহর মহব্বতের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা বড় তুচ্ছ, বড় সামান্য। এটা আল্লাহ জানতেন। কিন্তু কিছু জিনিসের প্রমাণ দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল কেন হইলেন, এটারও একটা প্রমাণ দরকার ছিল। প্রমাণগুলোর ভিতরে এটাও একটা প্রমাণ যে ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার হুকুম দেওয়া। দেখার বিষয় ছিল
যে সন্তানের ভালোবাসার মাঝে আর আল্লাহর হুকুমের মাঝে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিনা। এটা দুনিয়াকে দেখানোর বিষয় ছিল, আল্লাহর দেখার বিষয় ছিল না। আল্লাহ তো জানতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করবেন, কিন্তু দুনিয়াকে দেখানোর বিষয় ছিল, যাতে দুনিয়া এই কথা মানতে রাজি হয়। সহি ব্রেনওয়ালারা, যাদের এটা ঠিক রাখছেন আল্লাহ, আর যাদের ঠিক নাই এরা ওই সময়ও প্রশ্ন করছে, এখনো করতেছে। যেমন আমাদের সমাজের কিছু লোক আছে যারা এখনো প্রশ্ন করে, একদিনে এতগুলা প্রাণীকে বধ করার কি দরকার? প্রাণী হত্যা মহাপাপ, ঠিক না? আমাদের সমাজে এখনো কিছু লোক আছে যারা বইলা বেড়ায় যে এতগুলা গরু ছাগলকে জবাই করার কি দরকার? এগুলো তো প্রাণী, ঠিক না? প্রাণী যদি আপনি বলতে চান তাহলে উদ্ভিদও একটা প্রাণী। উদ্ভিদ বোঝেন কি? কি? গাছপালা, শাক সবজি, ঠিক না? তাইলে তো শাকসবজিও খাওয়া যাবে না, ঠিক না? খাইবেন কি হাওয়া? ওদেরকে হাওয়া খাইতে দেওয়াই উচিত, কেননা উদ্ভিদ ও বিজ্ঞান বলে একটা প্রাণী, ঠিক না? উদ্ভিদ কি প্রাণী না? কি আপনারা স্বীকার করেন না? বিজ্ঞান বলে না? তো উদ্ভিদও তো একটা প্রাণী। এই যে শাক সবজি খায় যারা, যারা বলে আমিষ, কি কি আমিষও তো একটা উদ্ভিদের অন্তর্ভুক্ত, ঠিক না? হ্যাঁ, কি গাছের থেকে যে লাউটাকে কাটেন, ক্ষেতের থেকে যে সবজিটা উঠান, এটাও তো একটা উদ্ভিদ, এটাও তো একটা প্রাণী, ঠিক না? কি এটাও তো খাওয়া যাবে না, ঠিক না? এটাও তো বধ করাই হয়, ঠিক না? কি বলেন? ওদের জিজ্ঞাসা করলে আল্লাহ জানে কি জবাব দিবে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমার বুঝানোর উদ্দেশ্য হলো কোরবানিটা কি জিনিস। এক তো হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে তাজা করা, জীবিত করা, সুন্নতের প্রতিফলন ঘটানো, এটা তো আল্লাহর এহসান। যদি আমি স্বীকার করি যে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছে, আল্লাহ আমার মালিক, কে মালিক? কে? অস্তিত্ব দিছে কে? মালিকের অধিকার আছে, ঠিক না? মালিকের অধিকার থাকে না, থাকে না? মালিকের একটা অধিকার থাকে। হ্যাঁ, দুনিয়ার মালিকদের অধিকার এটার ধারা ভিন্ন। কতটুকের মালিক এই হিসাবে এটার অধিকার নির্ণয় হয়, ঠিক না? আল্লাহ তো আমাদের 100% মালিক, ঠিক না? না 2-1% কম আছে? নাই? তাহলে যদি আল্লাহ 100% মালিক হয়, তো আমার উপরে আল্লাহর 100% অধিকার আছে। মিল্কিয়াতের উপরে কতটুকের মালিক এটার উপরে অধিকার নির্ণয় করে, অধিকার এটার উপরে নির্ভর করে যে কতটুকের মালিক। আল্লাহ তো আমাদের পূর্ণাঙ্গ মালিক। 100% মালিক হলো আল্লাহ আমাদের, শুধু আমাদের না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
আকাশ জমিন আর ভিতরে যা কিছু আছে সমগ্র সৃষ্টির 100% মিল্কিয়াত আল্লাহ। আর এটার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, এটাই সত্য। বিদায় 100% অধিকার আল্লাহর। তারপরও আল্লাহর ইহসান, দয়া আর মায়ার বিকাশ। আল্লাহ আমাদেরকে হুকুম ওই হিসাবে দেন নাই যে হিসাবে দেওয়া দরকার ছিল। 100% মালিক হিসাবে যেমন হুকুম দেওয়া দরকার ছিল এখন হুকুম আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি দিতেন তাহলে মানুষও সমস্ত প্রাণীর মতো, মানুষও সমস্ত প্রাণীর মতো, সমস্ত সৃষ্টির মতো আল্লাহর হুকুমে বাধ্য হতো। স্বাধীনতা বলতে কিচ্ছু থাকতো না, কিন্তু আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। যার কারণেই যারা বলে বা মতবাদ দাঁড় করায়, এরা মতবাদ দাঁড় করাইতে পারতেছে যে এতগুলা প্রাণীকে হত্যা করার দরকারটা কি। প্রাণী হত্যা মহাপাপ। অথচ মানুষ হত্যা মহাপাপ না। মানুষ হত্যা মানুষ হত্যা মহাপাপ। পাপ যদি পাপ হইতো তাহলে এত হত্যা হয় কি করে? আপনি বলতেছেন মানুষ হত্যা মহাপাপ, যদি পাপই হইতো তাহলে মানুষ হত্যা হয় কি করে? না হয় না হত্যা? হ্যাঁ, কি করে হত্যা হয়? কিছু লোক এই পেশাকে কি করে বেছা নেয়, যাদেরকে আমাদের ভাষায় কিলার বলে। কিলার ওদের এটা পেশা না? না পেশা না? কিলার হয় কি করে? মানুষ মানুষকে হত্যা করে কি করে? তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসো যে কোরবানি জিনিসটা কি। আজকে না বুঝার কারণেই, না বুঝার কারণেই এই অবস্থা। হ্যাঁ, যারা বুঝছে তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা তো চুপে চাপে কামায়া যাইতেছে। কালকে যখন দেখবে, কালকে যখন দেখবে যে 2.5 মনের গরু 70 গুণ বাইরা ওজন হয়ে দাঁড়াইছে। কেননা কোরবানি আপনি যতটুক দিবেন, কিয়ামতের মাঠে এটা 70 গুণ বাইরা দাঁড়াবে। 1 মনেরটা 70 গুণ হবে। 70 গুণ বাইরা আপনার আমল নামায় যায় দাঁড়াবে, আমল নামার পাল্লায় দাঁড়াবে। আমল নামার শুধু পাল্লায় দাঁড়াবে না, কিতাবে লেখা পাওয়া যায়। আবার এটাও বলতে পারে যে আমার পিঠে চলো, আমি তোমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তো যাদের বুঝে আসবে এদের জন্য কোনো প্রশ্ন নাই। প্রশ্ন তো হলো যে সমাজ এটাকে বোঝে না, সমাজের কিছু লোক উল্টা পাল্টা প্রশ্ন দাঁড় করায়, করে না দাঁড় করায়। আবার এটা টকশোতেও প্রচার হয়, টকশোতে। মিডিয়াওয়ালাদেরকে দোয়া দেওয়া দরকার। মিডিয়াওয়ালারা যদি টকশোতে দান না করাইতো তাইলে এই চেহারাগুলা চিনতে আমাদের কষ্ট হতো।
মিডিয়ালারা এগুলারে দাঁড় করানোর কারণে আমরা এই চেহারাগুলা চিনতে পারতেছি, নাইলে এই চেহারাগুলা লুকায়িতই থাকতো, কেউ চিনতো না। এই জন্য মিডিয়ালাদেরকেও দোয়া দেওয়া দরকার, যে মিডিয়ালারা এদেরকে খুঁজা খুঁজা কি চাচু খাওয়ায়া টাওয়ায়া, বিস্কিট টিস্কিট ভালো কিছু খাওয়ায়া টাওয়ায়া টক শোতে বসায়া জাতির সামনে চেহারাটাকে খুলে দেয়, যে আরে চিনা রাখো এ কিন্তু এই মতবাদ আদর্শের লোক। তাহলে মিডিয়ালারা যদি টক শোতে না উঠাইতো, আপনি কোনো নাস্তিককে চিনতেন না। চিনতেন নাকি? হ্যাঁ, মিডিয়ালারা যদি না উঠাইতো, আপনি কোনো বুয়াকে চিনতেন না। বুয়া চিনেন? বুয়া বুয়া চিনেন না? দুর্মিয়া স্লোগান টোলোগানও মনে হয় শোনেন টোনেন না। এদেরকে আপনি চিনতেন না, এটা মিডিয়া আলাদের বড় এহসান, এদের জন্য দোয়া করা উচিত। এরা খুঁজা 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 টকশোতে নিয়ে বসায় দেয়, আর জাতির সামনে ও ভাবতেছে ও বড় ফেমাস হইতেছে। কি কি ওর ব্রেনের ভিতরে থাকে আমি খুব ফেমাস, জাতি আমার টকশো শুনতেছে। কিন্তু মিডিয়ালারা যে বড় চালাকির ভাবে জাতির সামনে ওর চেহারা তুইলা দইরা ওরে ল্যাংটা করে দিছে, এটাও জানে না, ওরে উন্মোচিত করে দিছে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আমার এটা আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো যে কোরবানি জিনিসটা কি। প্রথমত হলো এটা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম, এটাকে জিন্দা করা। সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নত স্থাপন করছিলেন আল্লাহর হুকুমে, যদিও এটা হয় নাই, ওটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন, বদলায়া দিয়েছেন। কেননা ওটা হইলে, ওটাই যদি বাস্তব থাকতো আর ওটাই যদি করতে হতো, ওটাই যদি করতে হতো, তাহলে মানুষের জন্য বিরাট বড় কঠিন হয়ে দাঁড়াইতো। তো আল্লাহ সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে যে জবা করার হুকুম দিছিলেন, ওটাকে জিন্দা করার জন্য তা কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরবানির প্রচলন রাখছেন। যদিও হুকুম ছিল ইসমাইল আলাইহিস ইসলামকে জবা করা, আর বিলকুল ময়দান পর্যন্ত নিয়েও গেছেন, ছুরিকে চালায়ও দিছেন, কিন্তু ছুরিকে আল্লাহ চলতে দেন নাই। ছুরিকে আল্লাহ চলতে দেন নাই, ছুরি চলতে ছিল। কেননা ইব্রাহিম আলাইহিস ইসলামের তো চোখ বাঁধা ছিল। ইসমাইল আলাইহিস ইসলাম বলছিলেন, আব্বা চোখটা বাঁধা নেন, কেননা আপনি আমার চেহারা দেখলে মায়া চলে আসতে পারে। আল্লাহর হুকুমের ভিতরে আল্লাহর ভালোবাসা যেন আমার ভালোবাসার উপরে প্রবল থাকে, ওইখানে যেন কোনো রকমের ধাক্কা না আসে, এই জন্য চোখটা বেঁধা নেন। তো উনি চোখ বেঁধা নিছিলেন, চোখ বন্ধ ছিল, দেখতেছিলেন না, ছুরি জাগা মতোই চালাইতেছিলেন, কিন্তু আল্লাহ ছুরিকে চলতে দিতেছিলেন না। ছুরি যখন চলছে, তখন ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন না, ছিল তো জান্নাতের দুম্বা, ওটা জবা হয়ে গেছে। যাক, বাপ বেটার যে এক ঐতিহাসিক মুহূর্ত, এটাকে তা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য
কোরবানি হলো সুন্নতে ইব্রাহিমী। আর খুশি খুশি ওই লোকটাই করবে। সুন্নতে ইব্রাহিমী ওই লোকটাই জীবিত করতে পারবে খুশি খুশি। কি? যে ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বইলা স্বীকার করবে। কোরআন বলছে আবু কুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম, আমাদের আব্বা কিন্তু ইব্রাহিম, আমাদের বাবা। কোরআনের ভাষায় ঘোষণা আমাদের আব্বাকে ইব্রাহিম। বাবার অনুসরণ অনুকরণ ওই সন্তানই করতে পারে। বাপের ইজ্জত, বাপের কেরিয়ার, বাপের লাইফ স্টাইল, বাপের চালচলন, বাপের কদমে কদমে চলা ওই সন্তান দ্বারা সম্ভব হয়। যে বাবাকে আসলেই বাবা হিসাবে যতটুকু শ্রদ্ধা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দরকার অতটুক করতে পারে, সেই কিন্তু বাপের অনুসরণ করতে পারে। আর যেই ছেলের বাপের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে সে কিন্তু বাপেরটা বাপের মতো করতে পারে না, আর বাপের মতো হয়ও না। শুধু শুধু বলে না বাপকা বেটা। বাপকা বেটা ওই ব্যক্তি হইতে পারে যে বাপকে আসলেই বাপ বইলা স্বীকার করে। সে বাপের থেকে কিঞ্চিত ওদিক ওদিক যায় না, কিঞ্চিত সরে না। বাপের যতগুলা ভালো গুণ আছে এগুলা সে অক্ষরে অক্ষরে নিজের ভিতরে আনে। তো সুন্নতে ইব্রাহিমী মনের থেকে ওই ব্যক্তি জিন্দা করতে পারবে খুশি 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 খুশি, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আসলেই জাতির পিতা হিসাবে মানবে, নিজের পিতা হিসাবে মানবে। একটা হলো জাতির পিতা মানা, আরেকটা হলো আমারই পিতা। দুটার ভিতরে কিন্তু ভিন্ন আছে। আমারই একমাত্র পিতা, যে নিজের একমাত্র পিতা বইলা মানবে, সেই কিন্তু সুন্নতে ইব্রাহিমীকে মনের থেকে প্রতিফলিত করতে পারবে, বাস্তব রূপ দিতে পারবে। আর নাইলে যেরকম কোরবানি হয় আমাদের দেশে, ওই যে বলছিলাম না এক জুমা আগে, যে কোরবানি তো হয় না, শোডাউন হয়। কি কোরবানি হয় না, হয় কি শোডাউন। শোডাউন হয় কোরবানি, আসলে কোরবানি না। আসলে কোরবানি না, কোরবানিতে তো শোডাউন নাই। কোরবানি যদি কোরবানি হতো তাহলে গরুর গলায় এত নামি দামি মালা লাগতো না, এত নামি দামি মালা পরানো হতো না। বাংলাদেশে এরকমও আছে, গরু কিনা আনার সময় পিছনে ব্যান্ড পার্টি থাকে, দেখছেন? হ্যাঁ, কি থাকে না? না বানায় বলতেছি? বুঝে গেল এটা শোডাউন। কি কোরবানি না, বাস্তব কোরবানি সুন্নতে ইব্রাহিমীকে যদি প্রতিফলিত করতে চায়, আর কিয়ামতের দিন যদি ইব্রাহিম আলাইহিস সালামকে পাশে পাইতে চায়, নিজের পক্ষে পাইতে চায়, তাহলে কোরবানি শোডাউন হবে না। কোরবানি তো হবে লিল্লাহ,
তো কোরবানির ফলসাফা বা ফিলোসফির প্রথম কারণ হলো সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম মিলা বা তিনজনে মিলা যে কাহিনীর অস্তিত্ব দিছেন, আল্লাহ যে কাহিনী ঘটাইতে চেয়েছিলেন, যে সন্তান আর মা বাবার সাথে যে এক ভালোবাসার বন্ধন পরীক্ষামূলক দেখাইতে চেয়েছিলেন, যে আমি খলিল কেন বানাইলাম। যদিও দুনিয়ার কাছে সন্তানের ভালোবাসা মা বাবার দিলে নাইলে সবকিছু সন্তানের জন্য বিলীন করা সম্ভব হইতো না। ওই ভালোবাসার বন্ধনের উপরেও আল্লাহর হুকুম কয়েক শত গুণ উপরে, এটাই ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করছেন। ওই সুন্নতি কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে, আর এটাই আল্লাহর হুকুম। তারাকনাহু ফিল আখারিন, আল্লাহ কোরআনে এটাই হুকুম দিছেন যে আমি আপনার সুন্নতকে কিয়ামত পর্যন্ত এটাকে জীবিত রাখবো, প্রতিষ্ঠিত রাখবো। মুসলমানদেরকে আমি এটার হুকুম দিব যে কিয়ামত পর্যন্ত যেন তারা কোরবানি করতে থাকে। এটা তো একটা কারণ গেল। কোরবানির আরেকটা কারণ আছে। কোরবানির আরেকটা কারণ আছে, যেটা প্রথমে বলছিলাম, যে আমাদের এই ছোট জীবনটা তিন জিনিসের সমন্বয়। একটা হলো আমাদের দেহটা, একটা হলো আমাদের জীবনটা, আর একটা হলো মিম্মা রাযাকনা, আমাদেরকে যা কিছু দেওয়া হলো, আমাদেরকে যা কিছু সম্পদ রূপে, অর্থ রূপে, সম্পদ বা অর্থ রূপে যা কিছু আমাদেরকে দেওয়া হলো। এই জন্যই আল্লাহ সময় সময় মাসে মাসে এক একটা সুযোগে সুযোগে আমাদেরকে এক একটা হুকুম দেন। যেরকম রমজানে এক ধরনের হুকুম ছিল, রমজানে এক ধরনের হুকুম ছিল, যেটার ভিতরে দেহের মাত্রাটা বেশি ছিল। দেহের মাত্রাটা, রোজা থাকতে হলে পুরো দেহটাকে লাগাইতে হয়, ঠিক না? কি ক্ষুধার্ত, পিপাসিত, ঠিক না? তারাবি, ইবাদত, বন্দেগি, এটা পুরো দেহের ছিল। হ্যাঁ, রমজানের ভিতরে আল্লাহর বাধ্য ছিল না, বাধ্যতামূলক হুকুম ছিল না। দান, খয়রাত, সাদকাত, এটার আল্লাহর পক্ষ থেকে আবেদন ছিল, অনুরোধ ছিল। হুকুম ভিন্ন জিনিস, আবেদন আর অনুরোধ ভিন্ন জিনিস। রমজানে আবেদন ছিল, অনুরোধ ছিল, আবার বিনিময়ে মোটা মোটা পুরস্কারও ছিল। হুকুম ছিল না, ফরজ ছিল না, ওয়াজিব ছিল না, শুধু দেহের উপরেই বেশিরভাগ ছিল। দেহের উপরেই, ভালো মতে মন দিয়ে বুঝলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। কুমিল্লার ভাষায় বলে না, কথাটা একটু চিকন, কি চিকন কথা, বুঝে আসবে না। রোজাটা ছিল 100, বেশিরভাগই দেহের উপরে, কি ক্ষুধার্ত থাকা, পিপাসিত থাকা, ইবাদত বন্দেগীর মাত্রা বাড়ায় দেওয়া, এটা পুরাটাই দেহের উপরে। তারাবি পড়া, দাঁড়ায় দাঁড়ায় এক পারা কোরআন শরীফ শোনা, এটা পুরো দেহের উপরে ছিল। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে অনুরোধ ছিল, আবেদন ছিল যে তুমি সদকা খয়রাত করতে পারো, করো।
আবার এর বিনিময়ে মোটা মোটা পুরস্কারও ছিল, মোটা মোটা। একটা উদাহরণ দিলে দেখা যাবে, রমজানে আল্লাহ জান্নাত পাওয়া যতটুকু সহজ আর জান্নাতকে যতটুকু সস্তা করছিলেন, এরকম সস্তা সারা বৎসরে কখনো হয় না। রমজানে এক ডোক পানির বিনিময়ে জান্নাত ছিল। এক ডোক পানির বিনিময়ে কি ছিল? এরকম সস্তা ছিল। তো রমজানে বেশিরভাগ ছিল দেহের উপরে। আবার বলবেন রমজান তো জাকাতের মাস, জাকাতের মাস, জাকাতের মাস ছিল। হ্যাঁ, এটাও যদি আমরা দেখি তো এটা শুধু মালের উপরে ছিল। কি এটার সাথে জানের কোনো সম্পর্ক? শুধু সম্পর্ক কিসের সাথে? মালের সাথে। আর হজের সম্পর্ক আবার দুটার সাথে। হজের সম্পর্ক দুটার সাথে। ওইখানে জানও লাগে, মালও লাগে। মাল ছাড়া তো আপনি হজ করতে পারবেন না, ঠিক না? দিন দিন বাড়তেছে, দিন 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 বাড়তেছে। আমরা যখন প্রথম হজে যাই, মনে আছে, ওই সময় এরকম ফর্মালিটি ছিল না। মনে হয় 1,20,000 খরচ হয়েছে সব বাজার সাজার লয়া। কি বাজার সাজার বোঝেন? লাগেজ সাগেজ বোঝেন? মার্কেটিং টার্গেটিং বোঝেন? সব লয়া। শুধু আমাদেরকে ভিসা টিকিট দিয়ে প্লেনে উঠে দিছে। আমার এখনো মনে আছে, এখনো 2-1 জন জীবিত আছে। আমাদের এই মসজিদের কেশিয়ার সাহেব গনি ভাই এখনো জীবিত আছে। আমার মনে আছে, ওনাদেরকে বসায়া রাইখা গড় ঠিক করছি। বসায়া রেখা যে বসেন, হোটেল ঠিক করে আসি। ওই সময় 1,20,000 এরকমই মনে হয় খরচ গেছে। আর এখন তো 7-7 লাখ টাকা, ঠিক না? কি হ্যাঁ? তো হজের ভিতরে দুটা জিনিস সংমিশ্রিত। একটা হলো শরীরটাকেও লাগাইতে হয়, আর একটা মালকেও লাগাইতে হয়। তো রয়ে গেল একটা জিনিস রোজার ভিতরে। ওইখানেও দেখলে দেখা যায় দুটা জিনিস। অনুরোধ আবেদনের দিকে যদি দেখি তো ওইখানেও দুটা জিনিস ছিল। একটা দেহ, আর একটা হলো দান, খয়রাত, সদকাত, এটার দ্বারা মাল। আর হজের ভিতরে দুটা, একটা হলো শরীর, আর একটা হলো কি? মাল। এই জন্য হুকুমই দিছেন, বরং হজের ভিতরে শরীরের চেয়ে আগে হলো মাল। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে সমর্থ রাখে তার উপরে হজ। যে সমর্থ রাখে। রয়ে গেছে 3 জিনিসের ভিতরে এক জিনিস, সেটা হলো নফস। কি কি নফস রয়ে গেছে। আমার জানটা রয়ে গেছে, জান। কি জান রয়ে গেছে, জান। জান যেটাকে আপনি হায়াতও বলতে পারেন, যেটা থাকলে হায়াত থাকে, যেটা থাকে না তো হায়াত থাকে না। জান থাকলে হায়াত থাকে, জান না থাকলে হায়াত থাকে না। কোরবানি যদিও পশু রূপে দেওয়া হয়, কিন্তু এটা আসলে নিজের জানটাকে কোরবানি করা হয়। যদিও রূপটা পশু, রূপটা পশু,
রূপটা কি পশু, কিনতে লাগে কি টাকা। যদিও রূপটা কি পশু, কিনতে লাগে টাকা, কিন্তু এটার ভিতরে আরেকটা জিনিস লুকায়িত আছে, সেটা হলো নিজের জানটা, মনটা, আত্মাটা, রুটা। রু যেটাকে বলে, আত্মা যেটাকে বলে, নফস যেটাকে বলে, মন যেটাকে বলে, এক এক জায়গায় যায় এক একটা নাম ধারণ করে। হায়াত যেটাকে বলে, নিজের জীবনটাকে কোরবান করা, এটা হলো কোরবানির দ্বিতীয় ফলসাফা, নিজেকে কোরবান করে দেওয়া। যদিও রূপটা পশুর, রূপটা, কেননা কোরআন যদি আপনি দেখেন তো আমাদের নফস যেটাকে বলে, আত্মা যেটাকে বলে, আত্মা যেটাকে বলে কোরআনের শব্দে যদি দেখেন তাহলে এটার আসল রূপটা কিন্তু পশুর রূপই। নাইলে কোরআন কেন বলল ইন্না নফসালা আম্মারা? কোরআন ইঙ্গিত দিছে এটা কিন্তু পশু। এই জন্য কোনো মনীষী লেখছেন আমাদের মন বা রু বা নফস বা আত্মা, এটাকে যদি আপনি মন চাহির উপরে উঠান, মন চাহির উপরে, যে মন যা চাইলো আপনি তা করলেন, তো মনীষী লেখছে তারাহু বাহিমা, তোমার মনটা চতুষ্পদ প্রাণীতে রূপান্তরিত হয়ে যাবে। প্রাণী আর তোমার ভিতরে কোনো পার্থক্য থাকবে না, প্রাণী আর তোমার ভিতরে কোনো পার্থক্য। যেমন আমাদের সমাজে আছে কিছু লোক, বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে, কিন্তু বইলেই ফেলি, ঠিক না? বলমু আবার হিতে বিপরীত হইতে পারে। এটার জন্য আমাকে প্রস্তুত রাখতে হবে, ঠিক না? হইতে পারে হিতে বিপরীত। আমাদের সমাজে আছে কিছু লোক হালাল বক্ষণ করার চেয়ে হারাম বক্ষণে আগ্রহী বেশি, আছে না? একটা দুইটা দেখামু, দেখামু। হালাল বক্ষণের চেয়ে হারাম বক্ষণে, অথচ হালাল যদি একটা ফোঁটাও হয় এর ভিতরে যতটুকু বরকত থাকবে, যতটুকু সুখ শান্তি থাকবে, হারাম যদি আটলান্টিকের চেয়ে 100 গুণ বড় হয়, ওটার ভিতরে এক বিন্দু পরিমাণ, বিন্দু পরিমাণ কি নাই? বরকত নাই, সুখও নাই, শান্তিও নাই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ দেখা যাবে ঘুষে এমন অভ্যস্ত হয়েছে যে ঘুষ ছাড়া ওর কিচ্ছু ভালো লাগে না। নাই? নাই? আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন সুদে এমন অভ্যস্ত হয়েছে, মানে সুদেই ওর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যার কাছে জানের চেয়ে চুরি প্রিয়। কি? চুরি, ছিনতাই, যেটাকে এক শব্দে যদি বলেন 2 নম্বরই। কি? 2 নম্বরই প্রিয়, ঠিক না? 1 নম্বর ওর কাছে কিনা ভালো লাগে না, 2 নম্বরই ওর কাছে ভালো লাগে। 2 নম্বরই ওর কাছে ভালো লাগে। কারণ এটা ওই যে বললো না
নফস আসলেই একটা পশু, নফস আসলেই, আত্মাটা আসলেই একটা পশু। যদি এটাকে কোরবানি না করা হয়, যদি এটাকে কোরবানি না করা হয়, জবাহ না করা হয়, এই জন্য লেখছেন যিনি, সুন্দর লেখছেন, ইদা আকামতাহু আলা শাহওয়াতি তারাহু বাহিমা, যখন এটাকে মন চাহির পিছনে চালাবে তো তুমি এটাকে চতুষ্পদ প্রাণী পাবে। ইদা আকামতাহু আলাল গাযাবি, যখন তুমি এটাকে রাগের উপরে উঠাবে আর কন্ট্রোল করবে না, রাগের উপরে উঠাবে আর রাগটা কি করবে না, কন্ট্রোল করবে না। যদিও রেখা আছে রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন কি, অন্যের কাছে হারা তো পরের কথা, আপনি নিজেই নিজের কাছে আগে হেরা যাবেন। তো বলছে যখন রাগের উপরে উঠাবেন, তারাহু সিবাআ, তখন ওই মানুষটাকে হিংস্র প্রাণীর মতো দেখা যাবে। হিংস্র প্রাণী যেরকম তার লাভ হয় না, তার লাভ হয় না, কিন্তু অপরের ক্ষতি করে ফেলে, অপরের ক্ষতি করে ফেলে, ফাইরা চিরা শেষ করে ফেলে, কিন্তু ওর নিজের কোনো লাভ হয় না। কি হয় না? লাভ হয় না, লাভ হয় না। এই জন্য যে লেখছেন খুব সুন্দর লেখছেন, আরো আছে চারটা, আরো আছে। ইদা ওয়াকা ফিল মাসিবাতি তারাহু তিফলান সাগীরা, ওয়াকা ফিল মাসিবাতি তারাহু তিফলান সাগীরা, এই বাহাদুর মানুষটা যখন বিপদে পড়ে, কঠিন বিপদে যখন পড়ে, চতুর্দিকে অন্ধকার দেখে, কাউকে যখন সহযোগী হিসাবে না পায়, তখন দেখবেন এই কঠিন মানবটা, যাদেরকে মিডিয়া, পেপার, পত্রিকায় শতবার না হাজারো বার লেখা হয়েছে লৌহ মানব। কি লৌহ? লৌহ মানব বোঝেন কি? লৌহ মানব কি? দুর্মিয়া মানে এটা লোহা দিয়া তৈরি। লৌহ মানব মানে লোহার তৈরি, যেরকম লোহায় কিচ্ছু হয় না, সেও কিচ্ছু হয় না। কিন্তু ওই মানুষটাই দেখবেন বিপদে পড়লে হাউমাউ করে কাঁদে। কি আপনারা দেখেন না? মানে মিডিয়া সিডিয়া দেখেন টেকেন না, ঠিক না? আমিও যেরকম, আমার মুসল্লি এরকম, ঠিক না? সব বুজুর্গ মুসল্লি মিডিয়া সিডিয়া দেখে না, যে লৌহ মানবটাও টার্মিনালে দাঁড়ায় হাউমাউ করে কাঁদতেছে, ঠিক না? চোখ দিয়া কি করতেছে? কবি যে লেখছে সত্য লেখছে, মুসিবতে পড়লে আর ধৈর্য ধারণ করতে পারে না, হাউমাউ করে কাঁদে। চতুর্থ লেখছেন, যদি আপনি আপনার মনটাকে জব না করলেন, আত্মাটাকে জব না করলেন, তাহলে চতুর্থ ধাপ হইল ইদা ওয়াকাফিল জুই তারাহু মজনুনা, যখন কঠিন ক্ষুধায় পড়বে তো যা পাবে তা খাইতে থাকবে, যা পাবে, যা পাবে। তখন বাসি বুসি দেখবে না, পচা টচা দেখবে না, যা পাবে তাই খাবে। ছিল এক সময়, ছোটবেলা দেখতাম, এখন তো নাই আলহামদুলিল্লাহ, সচ্ছলতা সবার কাছেই কম বেশি চলে আসছে। নাইলে এক সময় ঢাকা শহরেও দেখা যেত ডাস্টবিন থেকে উঠায় খাইতেছে।
কি ডাস্টবিন থেকে? হ্যাঁ হ্যাঁ, আপনি মুখ ব্যাখ্যা করলে লাভ হবে না, আমরা নিজের চোখে দেখছি। একবারে ল্যাংটাকাল থেকে ঢাকা শহরে তো অনেক দেখছি। কি করবে, ক্ষুধার তাড়নায় খাইতেছে, ক্ষুধার তাড়নায়। আর মিডিয়ায় তো দেখাই যায়, যেই সমস্ত দেশে দুর্ভিক্ষ আসে মানুষ ক্ষুধার তাড়নায় কিনা খায়, ঠিক না? তো এটা হলো চতুর্থ। পঞ্চম আছে, পঞ্চম, পঞ্চম আছে, পঞ্চম কয়দা সাবিয়া ইয়াকুনু মুতাকাব্বিরা, যখন পরিতৃপ্ত হয়ে যায়, পরিতৃপ্ত পেট যখন ভরে তখন অহংকারী হয়ে যায়। কি অহংকারী হয়ে যায়। এই জন্য দেখবেন পেট ভরা সব মানুষগুলা অহংকারী। আমি এত কিছু খুলতে গেলাম না, মিডিয়ায় কথা চলে যাবে। কেন মিডিয়া সারাক্ষণ আমাদেরকে ফলো করতে থাকে, এই জন্য কথা মাইপা বলতে হয়, কিন্তু না বললেও নয়, বুঝাইতে হবে। তো পঞ্চম হলো যখন পেট বোড়া যায় তখন কি 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 দেখবেন, যখন খালি থাকে তখন আপনার পাও ধরবো, আর যখন পায়া গেছে এখন আপনার চিনেই না, কাছে গেলেও কয় দূরে দাঁড়াও, ঠিক না? কয় ঢুকতেই দিও না। অহংকারী হয়ে গেছে, মনে হয় বোঝেন টোঝেন না, ইশারা টিশারা। হ্যাঁ, এত ফেসবুক বোঝেন, এডি বোঝেন না? যুবক করে কইতেছি, ওরা দিয়ে এত ফেসবুক বোঝে, এত ইন্টারনেট বোঝে, ঠিক না? কি মোবাইলের পোক ওরা, ঠিক না? যে মোবাইল বানাইছে, আইফোন যে বানাইছে, ও চিন্তা করে আগে যদি এই যুবক করে পাইতাম তাহলে আমার আইফোনটারে আরো আপডেট বানাইতে পারতাম। ওরা দিয়ে আমারে ফেল করে ফেলছে। কি জিজ্ঞাসা করে, ওরা মোবাইলের একবারে নারী নক্ষত্র জানে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই ইশারা বুঝতেছে না। তো পেট ভরার আগে একরকম, ঠিক না? আর যখনই পেট ভরতে শুরু করে কি হয়, অহংকারী হয়ে যায়। ভাব কি, হ্যাঁ ভাব কি, এতদিন সবার কাছে দোয়া চাইছে, ঠিক না? এখন সবাই যায় ওনার কাছে দোয়া চাইতে। হ্যাঁ, আবার দোয়া খালি হাতেও হয় না, খালি হাতে হয় দোয়া? হ্যাঁ, অহংকারী হয়ে যায়। পেট ভরা শুরু হইলেই কি, আরেকটা আছে বড় কঠিন, ইদা আগরাকাহু ফি নিয়ামিত তারাহু ফিরআউনা, যখন আল্লাহ নিয়ামত দিতে শুরু করে বা নিয়ামত পায়া যায় তখন ঠিক ফেরাউনকে ফেল করে দাঁড়ায় যায়। ফেরাউনও ফেল, ফেরাউনও ফেল। আপনাদের জানার জন্য বলতেছি, ফেরাউন সারা দিন আনা রব্বুকুমুল আলা বলতো, ঠিক না? আর সারা রাত্র যায়া বলতো আল্লাহ আনতাল আলা, আপনিই বড়। আমি তো মানুষের ধোঁকা দেওয়ার জন্য, আমার রাজত্ব টিকায় রাখার জন্য আমি সারাদিন লোকালয়ে বলি রব্বুকুমুল আলা, কিন্তু অন্ধকারেরটা তো কেউ দেখে না, কেউ জানে না, অন্ধকারে স্বীকার করি আপনি আলা। কিন্তু আমাদের সমাজের মানুষগুলারে এরকম পাবেন না, যে কমসে কম রাত্রে স্বীকার করে, রাত্রেও স্বীকার করে না। তো আমার বুঝানোর উদ্দেশ্য ছিল কোরবানির ফলসাফা, ফিলোসফি।
প্রথম নম্বর কারণ ছিল যে সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যেটা আল্লাহর কাছে বড় প্রিয়, যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে মনে প্রাণে একাগ্র চিত্তে এটাকে জিন্দা করবে, হ্যাঁ, খোল্লাতের অংশ সেও পাবে। খোল্লাত বোঝেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি খলিলুল্লাহ, এটার নামই খোল্লাত। ওই ভালোবাসার একটা অংশ আপনিও পাবেন, আপনিও পাবেন, কারণ আপনি মনে প্রাণে ওই সুন্নতকে জিন্দা করছেন। দ্বিতীয় কোরবানির ফলসাফা হলো, দ্বিতীয় কোরবানির ফলসাফা হলো, ফিলোসফি হলো, থিওরি হলো কোরবানি কেন। তৃতীয় হলো আমার ভিতরে যে একটা আত্মা আছে, যেটা সমন্বয়ে আমি গঠিত, ওটাকে মনের থিকা কোরবানি করে দেওয়া। ওটাকে কি করে দেওয়া? কোরবানি করে দেওয়া। যে কখনো যেন মন বা আমার আত্মাটা এই 6 জিনিসের কোনো জিনিসের উপরে উঠতে না পারে, কোনো জিনিসের উপরে উঠতে না পারে, ওই পর্যন্ত যাইতে না পারে, শাহওয়াতের উপরে উঠতে না পারে, গজবের উপরে উঠতে না পারে, গজবের উপরে উঠতে না পারে, সবর যেন কখনো আমার হাতের থেকে না ছোটে। প্রয়োজন যতই আমাকে ঘিরা ধরুক, প্রয়োজন আমাকে যতই ঘিরা ধরুক, ঠিক না, হালাল হারামের পার্থক্যতা যেন আমার ভিতরে থাকে। প্রয়োজন যতই হোক, প্রয়োজন যতই হোক, মানুষের জীবনে প্রয়োজন থাকবেই। এই জন্য কি প্রয়োজন মিঠাইতে হারামের ভিতরে ফাঁদ দিতে হবে, পা দিতে হবে? প্রয়োজন যতই হোক। চতুর্থ, আমার পেট যতই বড়, আমি যেন কখনো অহংকারের ছোঁয়ায় না যাই। নেয়ামত আল্লাহ আমাকে যতই দেখ, নেয়ামত আমাদেরকে আর কতটুক দিছেন? আমি অনেকবার আপনাদেরকে দেখাইছি, এই দুনিয়ায় বর্তমানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী নাই, ধনী নাই। সারা দুনিয়ায় একজনও ওনার মতো ধনী নাই। হ্যাঁ, ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? আপনার দেশের 6 বছরের বাজেট। 47, 6 বছর না, 7 বছরের বাজেট। এটা হলো ক্যাশ টাকা। ওনার কাছে যে ঘোড়া ছিল, ওটার দাম নির্ণয় করলে আমাদের দেশের 1 বছরের বাজেট হবে। 400 আরবি ঘোড়া ছিল ওনার কাছে, 400। কত? হ্যাঁ, আরেক রেওয়ায়াতে আছে 4000 আরবি ঘোড়া ছিল। কমও বেশি হইতে পারে, ঐতিহাসিক কথা বলতেছি। এক এক ঘোড়ার দাম বর্তমানে 10 মিলিয়ন, হ্যাঁ, দেরহাম বা রিয়াল। এবার আপনাদের টাকায় ওটাকে কনভার্ট করেন, এক এক ঘোড়ার দাম। 40,000-এর উপরে বকরি ছিল ওনার কাছে, 40,000-এর উপরে। আমি একবার কেনিয়া গেছিলাম, ওইখানে এক লোকের সাথে আমার দেখা হয়েছিল, ওর 60,000 উট আছে, 60,000।
এটা মাঝে মাঝে রক্ষণাবেক্ষণ করার জন্য ওর একটা পার্সোনাল হেলিকপ্টার আছে। ওর চারণ ভূমিতে ও মাঝে মাঝে হেলিকপ্টার দিয়ে চক্কর দেয়। আমি চাঁদে গেছিলাম একবার, একবার না 6 বার গেছিলাম। তো চাঁদে এক লোককে আমি চিনি যার 36,000 গরু আছে। একটা গরুর গায়েও গলায় একটা রশি নেই। ওর নিজস্ব চারণ ভূমি আছে। 36,000 গরু। আর কেনিয়ায় দেখছিলাম 60,000 উট। ওর পার্সোনাল হেলিকপ্টার আছে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40,000 বকরি ছিল। সবগুলা মিলাইলে আমার কথা সত্য হবে, সারা দুনিয়ায় ওনার মতো ধনী নাই। কিন্তু উনি অহংকারী ছিলেন না। 10 জনের একজন, আশারায়ে মুবাশশারার একজন। তো কোরবানির দ্বিতীয় থিওরি হলো যে নিজের আত্মাটা যেটার সমন্বয়ে আমরা গঠিত। দেখো, আত্মা মা রাযাকাকুম, আত্মাকে কোরবানি করে দেওয়া, যেন আত্মা এই 6 জিনিসের স্পর্শে না আসতে পারে, 6 জিনিসের উপরে কখনো না ওঠে, আত্মা যেন না ওঠে, এই জন্য কোরবানি করা। আর যারা আসলেই মনের থেকে করে, আসলেই হাজি যদি হাজি হয় না, হাজি যদি হাজি হয়, তাইলে কিন্তু হাজি হাজি হওয়ার প্রথম নিদর্শনটা ও নিজের হাতে লাগায়। মনে হয় আপনি বোঝেন না কি? ওর গায়ে ও নিজের হাতে নিদর্শনটা লাগায়। এহরাম হইল কাফন। কি? হাজি নিজের ইচ্ছায় নিজের গায়ে লাগায়। তারপরেও যদি হজ করে বাড়িতে ফিরে আসে তো মৌত পর্যন্ত মৃত্যু ব্যক্তির মতো থাকে। কি? মৃত্যু ব্যক্তির মতো, লড়াচড়াহীন। তখন আর বাংলা এই শব্দটা আসে না যে তুই হাজি হয়ে আসছ না। ওই শব্দটা বললাম না, আপনারা জানেন ওই শব্দটা, আমার মুখ দিয়ে বলা শোভনীয় না। তাইলে বাংলায় মানুষ এই কথাটা বলতো না, তুই হাজি হয়ে আসছস না এটা হয়ে আসছস। তাইলে ওই শব্দটা বাংলায় হাজিদের জন্য বলতেন না। সে কিন্তু নিদর্শনটা নিজের হাতে পড়ছে, ঠিক না? কোনটা? কাফন। সে নিজের হাতে পড়ছে। সে আল্লাহকেও দেখাইছে, দুনিয়া ওকে দেখাইছে আমি মুর্দা, আমি 2 কাপড় পরে নিছি। আর হাজি যখন মারা যায় না, তো তাকে এই 2 কাপড়ই দেওয়া হয়। তার এহরামই তাকে পেঁচায়া কবরের ভিতরে দিয়ে দেওয়া হয়। কেন? হাজির সম্মান অনেক বড়। কিয়ামতের দিন উঠবে তালবিয়া পড়তে পড়তে, লব্বাইক লব্বাইক বলতে বলতে কিয়ামতের দিন কবর থেকে বেরিয়ে। ওর পজিশনই ভিন্ন। তো হাজির জন্য দ্বিতীয় শব্দটা হতো না। ঠিক আসলে যদি আমরা কোরবানির ফলসাফা বুঝি, তাহলে যারা কোরবানি করে বা করব, আল্লাহ সবাইকে করার তৌফিক দেয়। তাইলে ও কিন্তু আর মনকে কোনোদিন এই 6 জিনিসের স্পর্শে আসতে দিত না। আত্মাকে 6 জিনিসের স্পর্শে আসতে দিত না। কোনোদিন মন চাহি জীবন আর হতো না। কোনোদিন রাগ ওর হাতের থেকে ছুটা যেত না। কোনোদিন সবরকে ছাড়তো না। কোনোদিন হালাল হারামের পার্থক্যতা তার ভিতর থেকে উঠা যেত না। যেমন আমি একটু আগেই বলছিলাম যে আমার সমাজে অনেক লোক আছে হালালের চেয়ে হারাম যাদের কাছে প্রিয়।
কি হুম আরেকটা শব্দ বলমু হুম বুঝবেন? এটা একটা গ্রাম্য শব্দ আর কি, বুঝবেন? তাইলে ফাও খাওয়ায় অভ্যস্ত হইতো না, কি খাইটা খাইতে চাইতো, ফাও। আমার সমাজ তো পুরাটাই ফাও খাওয়ায় অভ্যস্ত। ফাও দেখলেই হয়েছে, ঠিক না? ফাও দেখলেই জাপায় পড়ে, ঠিক না? এটা গ্রাম্য শব্দ, অনেক চিকন শব্দ, চিকন। ফায়ে অভ্যস্ত, ফায়ে। এটা হতো না, এটা কোনোদিন হতো না। ভালো মন্দের পার্থক্য তার কাছে থাকতো। চতুর্থ, পেট বললেই কখনো অহংকারী হতো না। কেননা পেট বললে কি হবে, খালি হইতে সময় লাগে না, ঠিক না? কি ফুড পয়জন হইতে, কিন্তু ভালো খাওয়াই কিন্তু ফুড পয়জন হয়, এটা মনে রেখেন। দাওয়াতের খাওয়া খাইলেই মনে হয় বোঝেন না। হ্যাঁ না মিয়া, ভালো খাওয়া খাইলেই কি হয় আপনি শুনবেন না, শাক ভাত খাইয়া কোনোদিন ফুড পয়জন হয়েছে। গ্রাম্য সাধারণ খায়া, ডাল ভাত খায়া ফুড পয়জন হয়েছে, আপনি শুনবেন না। ফুড পয়জন হবে নামি দামি হোটেলে খাইলে, বড় বড় বিয়ার দাওয়াত খাইলে, বড় বড় পার্টিতে গেলে, তাইলেই ফুড পয়জন হয়। আপনি আমাকে সাধারণ খাওয়ায় ফুড পয়জন দেখাইতে পারবেন না, ঠিক না? তো পেট ভরলেই অহংকারী হবে না, কেননা ফুড পয়জন হয়ে ডায়রিয়া হইতে সময় লাগে না, ঠিক না? লাগে? হ্যাঁ সময় লাগে। হ্যাঁ, কলা পাতার উপরে ঘুমাইতেও সময় লাগে না, ঠিক না? হ্যাঁ, এই জন্য পেট বললেও অহংকারী কোনোদিন হবে না, যদি আত্মাকে কোরবানি করতে পারে। আর নেয়ামত যতই আল্লাহ দেখ, হ্যাঁ, ও কোনোদিন ফেরাউন হবে না। ওরে যদি জিজ্ঞাসা করে এত তোমার কাছে, তো একটা শব্দ বলবে, যালিকা মিন ফাদলিল্লাহ। যালিকা মিন, এটা আল্লাহর দান। কি আমার না, কার? কার? আল্লাহর দান। ও ফেরাউন হবে না, ও বলবে যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর। আবার বলবে যালিকা মিন ইনদিল্লাহ। যেমন মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, মারিয়াম এই ফলের সিজন তো না, তোর কাছে আনসিজনের ফল দিয়া টুকরি বড়া, কামড়া বড়া, কত্তিকা? তো মারিয়াম আলাইহিস সালাম জবাব ছিল, যালিকা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ দিছে, আল্লাহ পাঠাইছে। তখন বড় লোক হইলে কি হবে না, ফেরাউন হবে না। এই জন্য দ্বিতীয় কোরবানির থিওরি ছিল, ফলসাফা ছিল, যে কোরবানির অর্থ হইল নিজের আত্মাকে, যদিও পশু জব করা হয়, কিন্তু পশু রূপে নিজের আত্মাটাকে জব করা। কতটুক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আগামী জুমাগুলাতে যদি বাইচা থাকি, তাইলে আরো ইনশাআল্লাহ খোলা হবে। দোয়া করেন আল্লাহ সুস্থতার সাথে বাঁচায় রাখুক। আমিন। তো দেখা যায় আসতে কইতেছেন।